গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি ফুলঝুরি পিঠার একটি রেসিপি। তো ফুলঝুরি পিঠার রেসিপির জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দার, এরপর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, নিয়ে নিয়েছি 1 টিস্পুন লবণ, নিয়ে নিয়েছি একটা ডিম। প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করছি চিনি, এরপর আমি এখানে অ্যাড করছি লবণ। এবার আমি ভালোভাবে এগুলোকে হ্যান্ড উইচ দিয়ে গুলে নিচ্ছি। এখানে অ্যাড করছি চালের গুঁড়ো, অ্যাড করছি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এরপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধও দিতে পারবেন, লিকুইড দুধ দিতে পারেন। রেডি হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি চুলায়, সাথে থাকবেন। আমি শাঁসটাকে গরম তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে পিঠাটা চট করে তেলে দিলে যাতে ছিঁড়ে যায়, এজন্য। এখন তেলটা গরম হয়েছে, এবার আমি শাঁসটাকে তুলে তেলটা ঝেড়ে আমি পিঠার কায়ের মধ্যে ডুবিয়ে আমি এখানে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি। আমি কিন্তু পুরোপুরিভাবে শাঁসটা ডুবাবো না, অল্প একটু বাকি রাখবো। এরপর আমি তেলে চলে যাচ্ছি। তেলে কয়েকটা সেকেন্ড রাখার পর আমি এটাকে আস্তে আস্তে নাড়াবো যাতে এটা শাঁস থেকে উঠে যায়। এবার শাঁস থেকে এটা ছেড়ে দিল, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা কাঠির সাহায্যে এটাকে একটু একটি কাঠি দিয়ে পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এভাবে আমি এটাকে আর একটু লাল হয়ে আসলে তুলে নিচ্ছি। প্রথমে পিঠাটা নাড়ার সময় একটু নরম থাকে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় এটা ক্রিস্পি আর শক্ত হয়ে যায়, খেতেও অনেকটা টেস্টি লাগে। এরপর আবারও আমি শাঁসটাকে তেলে চুবিয়ে আবারও কাইয়ের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে কয়েক সেকেন্ড রাখার পর আমি নাড়াবো। নাড়ানোর পর পিঠাটা ছেড়ে দিবে। তারপর আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল কালার হয়ে আসলে আমি নামিয়ে নিব। এভাবে করে আমি পিঠা সব রেডি করে নিব। এ পর্যায়ে আমার সব পিঠা তৈরি হয়ে গেল। আমি চলে যাচ্ছি পরিবেশনের জন্য। এ পর্যায়ে আমার পিঠাটা রেডি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে অনেকটা টেস্টি হয়েছে, ক্রিস্পি হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি হয়ে গেল। আমার সুস্বাদু ফুলঝুরি পিঠা এতটাই ক্রিস্পি হয়েছে, আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা ভেঙে দেখাচ্ছি। এখন আমি আরো একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।